ড্রেন নির্মাণের জন্য অনেকটা গভীর করে নালা কাটতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। এদিকে এমন ঘটনায় মাথার ছাদ হারিয়ে অসহায় অবস্থায় পরিবার, নেই প্রশাসনের সহায়তা। এমন দুঃখজনক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রামের অমৃতকুণ্ডু অঞ্চলে কনকপাড়া সরকার পাড়াতে। জানা গেছে সরকারি উন্নয়ন প্রকল্পের অধীনে ড্রেন নির্মাণের কাজ চলছিল ওই এলাকা দিয়ে। সেই কাজের জন্য রাস্তার পাশে গভীর নালা খোঁড়া হয়, কিন্তু সঠিক পরিকল্পনা ও নিরাপত্তার অভাবের কারণে সেই খনন কাজই এখন একটি পরিবারের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে নর্দমার জন্য খনন কাজ চলাকালীন ওখানকার মাটির ভারসাম্য বিঘ্নিত হয়, যার ফলে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে নর্দমার প্রায় সঙ্গে থাকা বাড়ির ভিত। আর এমন অবস্থায় থাকতে থাকতেই শেষটায় মঙ্গলবার বিকেলের দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। হতভাগ্য পরিবারটি কিছু বুঝে ওঠার আগেই তাদের সকলের চোখের সামনে নিজেদের মাথার ছাদ ধসে পড়তে দেখলেন তারা, যা কিনা ধুলোয় মিশে যাওয়ার মতো ঘটনা ঘটল। এক্ষেত্রে স্বভাবতই প্রশ্ন উঠে আসছে, কোথায় প্রশাসন? সেই সাথে আরো প্রশ্ন সামনে এলো, সেটা হলো এমন অবস্থায় ওই অসহায় পরিবারটিকে কি কোনো রকম সাহায্য করা হবে না? তবে অমৃতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের ভেতর নর্দমা খননের কারণে বাড়ি ধসে পড়লেও এদিন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সদস্য কিংবা কোনো জনপ্রতিনিধি অথবা ব্লক কর্তৃপক্ষের কেউই সেভাবে এসে কোনো খোঁজ খবর করেননি যে তারা কেমন আছেন, কিংবা এই মুহূর্তে তাদের মাথা গোঁজার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। ফলে যা অবস্থা দেখা যাচ্ছে তাতে বাড়িতে ভেঙে যাওয়ায় নিঃস্ব হয়ে যাওয়া পরিবারটি ভীষণই সংকটজনক অবস্থায় দিন গুজরান করছে। বাড়ি হারিয়ে দিশেহারা ওই পরিবারটি এখন শুধুই প্রশাসনের সাহায্যের আশায় পথ চেয়ে বসে আছে। যেখানে উন্নয়নের নামে প্রকল্পের বাস্তবায়ন ঘটানো হচ্ছে, একদিকে উন্নয়ন আবার অন্যদিকে বাসিন্দাদের দুর্ভোগ, এটাই কি প্রশাসনের উন্নয়ন মডেল? প্রশ্ন উঠছে তা নিয়েও। এখন ওই পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ঘরের ব্যবস্থা করে দেওয়াটা ভীষণই জরুরি। সেজন্য সরকার ও প্রশাসনের কাছে আহ্বান, দ্রুত ক্ষতিগ্রস্ত ওই পরিবারটিকে সব রকম সহায়তা করা হোক, না হলে ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামবে জনগণ। এমনিতেই তো দেখা ও শোনা যায় অনেক পুরানো বাড়ি কিংবা নতুনভাবে নির্মিত হওয়া বাড়িও ভেঙে পড়েছে। তাতে দুটো বিষয় সামনে উঠে আসে, একটা হলো বহু পুরানো বাড়ি এবং অন্যটি হলো খারাপ জিনিস দিয়ে কোনো ডোবা জাতীয় জায়গায় নির্মাণ করা বাড়ি, সেটা হলো অন্য ব্যাপার। আর এখানে মুর্শিদাবাদের গ্রামে নর্দমা খননের কারণে বাড়িটি যেভাবে ধসে পড়ে গেল, তাতে ওই গ্রামের অন্যান্য বাসিন্দারাও বিস্ময় প্রকাশ করেছেন। এক প্রতিবেশী তো বলেই ফেললেন, ঘটনাটা তো প্রধানকে জানানো দরকার, যেহেতু ওই প্রধানের এলাকায় এমন ঘটনা ঘটেছে সেজন্য তার জানা উচিত। আরও জানা গেছে ওই এলাকার পঞ্চায়েত খোঁজ নিলেও পরিবারটির জন্য সেভাবে কোনো সহযোগিতার কথা বলেননি। তবে গ্রামবাসীদের কাছ থেকে জানা গেছে বাড়িটি ভেঙে পড়ার পর থেকে জনপ্রতিনিধিদের সেভাবে কাউকে আসতেও দেখা যায়নি। তবে এখন বাড়িটি ড্রেনের পাশে যেভাবে দাঁড়িয়ে আছে, তাতে তো ওই অংশটুকুও রাস্তার উপর ভেঙে পড়ে যেতে পারে। এভাবে ওই রাস্তা দিয়ে যাওয়া কারো ওপরে ওই বাড়িটি পড়ে গেলে কি অবস্থা দাঁড়াবে তার, সেটা ভাবনার মধ্যেই আনা যাচ্ছে না। তাছাড়া এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন বাড়িটিকে সংস্কার করে দেওয়া, না হলে সামনে তো হাওয়ার দিন আসছে, ফলে ঘূর্ণিঝড়েও পড়ে যেতে পারে দাঁড়িয়ে থাকা বাড়িটির বাকি অংশ। গরিব হওয়াটাই কি একমাত্র কারণ? এমন কথাও আক্ষেপের সুরে জানাচ্ছেন দরদি গ্রামবাসীরাও।